সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। তো আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে কথা বলবো, যেটা সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রমগুলো অফ রয়েছে। তো সেই পরিস্থিতিতে মাননীয় শিক্ষামন্ত্রী প্রত্যেক শিক্ষার্থীকে অর্থাৎ 6 থেকে 9 পর্যন্ত শিক্ষার্থীকে অ্যাসাইনমেন্ট আকারে একটি নির্দেশনা দিয়েছেন। তো আজকে সেই নির্দেশনা নিয়ে আমি আজকে কথা বলবো। তো এই নির্দেশনাটা আজকে আমি স্টুডেন্ট এবং শিক্ষকদের জন্য দুজনের জন্যই আমি কথা বলবো। তো আগেই বলে রাখি, আমার এই চ্যানেলের মধ্যে অ্যাসাইনমেন্ট সম্পর্কিত সকল তথ্য পাওয়া যাবে। যতগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সবগুলোর আনসার ধীরে ধীরে আমার এই চ্যানেলে পাওয়া যাবে। তো তোমরা যদি অ্যাসাইনমেন্ট আমার চ্যানেল থেকে সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে, তাহলে অ্যাসাইনমেন্টগুলো ধীরে ধীরে পেয়ে যাবা। পরবর্তীতে তোমরা খুব সহজে অ্যাসাইনমেন্টগুলো করতে পারবে। আর তোমাদের বন্ধুদের সাথেও এটা শেয়ার করে দেবে আমার চ্যানেলটি। তো প্রথমে আমি কিছু নির্দেশনা হিসাবে কথা বলবো, নির্দেশনা যেগুলো আছে ওইগুলা নিয়ে কথা বলবো। প্রথমে আমি আজকে আলোচনাটা নির্দেশনাগুলো 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত সকলের জন্য। তো প্রথমে যে বিজ্ঞপ্তিটা আছে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে মূল্যায়ন নির্দেশনা। তো আমি এখান থেকে যে আমাদের যে নির্দেশনা আছে সেগুলো আমি একটি পড়ে শোনাচ্ছি। উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এবছর 16 মার্চ পর্যন্ত ক্লাস হওয়ার পর কোভিড-19 মহামারীর কারণে 18/3/2020 তারিখ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে 2020 শিক্ষাবর্ষের নির্ধারিত পাঠ্যসূচি কোথাও যথাযথভাবে, কোথাও বা পূর্ণাঙ্গভাবে সম্পূর্ণ করা সম্ভব হয়নি। এ কারণে এবছরের শিক্ষাক্রম ও পাঠ্যসূচি সংক্ষিপ্ত করে পুনর্বিন্যাস করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়া অব্যাহত রাখতে সংসদ বাংলা টেলিভিশন ধারাবাহিকভাবে শ্রেণী কার্যক্রম প্রচার করা হয়েছে। তো এগুলো হচ্ছে, আমি পুরোটা পড়াতে যাচ্ছি না, এগুলো হচ্ছে আমাদের কিছু মেইন, যে আমাদের যে কিসের কারণে আমাদের করোনা পরিস্থিতির কারণে যে আমাদের ক্লাস নিতে পারতেছি না ওইটা। তো আমাদের যে নির্দেশনাগুলা এখানে শিক্ষকদের জন্য মূল্যায়ন নির্দেশনা, এটা হচ্ছে শিক্ষকের জন্য। প্রথমে অ্যাসাইনমেন্ট গ্রেড অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের ওয়েবসাইটকৃত প্রকাশিত অনুসরণ করে শিক্ষার্থীকে প্রতি সপ্তাহে 3টি করে অ্যাসাইনমেন্ট কাজ দিতে হবে। অর্থাৎ শিক্ষার্থীদের জন্য প্রতি সপ্তাহে 3টা অ্যাসাইনমেন্ট থাকবে। তো আমি দেখিয়ে দেব যে অ্যাসাইনমেন্টটা কিভাবে করতে হয়, কভারটা কিভাবে করতে হবে, লিখতে হবে কিভাবে। তারপর 2 নম্বরে আছে যে নির্ধারিত বিষয়সমূহের প্রস্তাবিত অ্যাসাইনমেন্ট জমা নেওয়া, মূল্যায়ন করা, পরীক্ষকের মন্তব্য সহ অ্যাসাইনমেন্টটি শিক্ষার্থীকে দেখানো এবং তারপর প্রতিষ্ঠানে সেটি সংরক্ষণ করার কাজটি 31 ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে। এই কার্যক্রম প্রতিটি শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সকল মূল্যায়ন রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। অ্যাসাইনমেন্ট এর আওতায় ব্যাখ্যামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, প্রতিবেদন প্রণয়ন ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্টগুলো সাদা কাগজে স্বহস্তে লিখে জমা দেবে। অভিভাবক তার প্রতিনিধি স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতি সপ্তাহে একদিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করবেন এবং জমা দেবেন। পরবর্তী ধাপটা হচ্ছে শিক্ষার্থীদের লেখা, তার মৌলিক চিন্তা, কল্পনা ও সৃজনশীলতা প্রতিফলিত হয়েছে কিনা শিক্ষক তা বিষয়ে লক্ষ্য করবেন। প্রদত্ত উত্তর প্রয়োজনীয় তথ্য ধারণা, সূত্র, ব্যাখ্যা ইত্যাদি পাঠ্যপুস্তক সঙ্গতি পূর্ণ হতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর প্রতি বিষয়ে
প্রতি অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে তার সবল দুর্বল দিকগুলো খাতায় চিহ্নিত করতে হবে এবং এমনভাবে তার মন্তব্য লিপিবদ্ধ করবে যাতে শিক্ষার্থী তার সফল ও দুর্বল দিকগুলো সুস্পষ্টভাবে উপলব্ধি করতে পারে। তো এইটা হচ্ছে আমাদের নির্দেশনা। তারপর আমাদের যে বিষয়গুলোর যে নির্দেশনা, বিষয়বস্তুর যে সতর্কতা বা ধারাবাহিকতা, ওইটা আমি একটু দেখাচ্ছি। এখানে লেখায় তথ্য ও তথ্য সূত্র পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ, লেখায় লক্ষণীয় নিজস্বতা বা সৃজনশীলতা অর্থাৎ নিজ থেকে লিখতে হবে। তারপর হচ্ছে খ নাম্বার হচ্ছে উত্তম যেটা হবে বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা, লেখায় তথ্য ও সূত্র পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ, লেখায় নিজস্বতা বা সৃজনশীল আছে তবে তা লক্ষণীয় নয়। তো এইভাবে করতে হবে। তারপরে হচ্ছে শিক্ষার্থীর জন্য যে নির্দেশনাটা, এবার হচ্ছে শিক্ষার্থীদের জন্য শিক্ষণফল অর্জন মূল উদ্দেশ্য। পরবর্তী শ্রেণীর পাঠ গ্রহণের ক্ষেত্রে এটি সুবিধা প্রদান করবে, তাই এটি অনুসরণ করা জরুরি। অ্যাসাইনমেন্ট তৈরি করতে এনসিটিবি প্রণীত ও প্রকাশিত 2020 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ব্যবহার করলে চলবে। গাইড বই, নোট বই বা বাজার থেকে কেনা নোটের প্রয়োজন নেই। মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্বতা, সক্রিয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে, তাই অন্যের লেখা নকল করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল করা হবে এবং পুনরায় সেই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট সরাসরি নিজের হাতে লিখতে হবে, এতে হাতের লেখা যেমন অনুশীলন হবে তেমনি বিষয়টি বুঝতেও সুবিধা হবে। অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে যে কোনো কাগজ ব্যবহার করলে চলবে, তবে কভার পৃষ্ঠার নাম, শ্রেণীর রোল, বিষয়, সাবজেক্ট ও অ্যাসাইনমেন্ট এর শিরোনাম ধারণা স্পষ্টভাবে লিখতে হবে। প্রতিষ্ঠান প্রদান গ্রহণের জন্য নির্দেশন। সর্বজ্ঞ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি অনুসরণ ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীর মূল কার্যক্রম সকল বিষয়বস্তু শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগণ ও কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, আঞ্চলিক, জেলা, উপজেলা পর্যায়ে শিক্ষা কর্মকর্তাগণ শিক্ষার্থীদের মূল্যায়নের কার্যকারিতা ও ফলপ্রসূ যাচাই শিক্ষার্থীদের প্রদত্ত অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ করবেন, তাই এগুলো যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। কোনো শিক্ষার্থী যেন কারো দ্বারা অনৈতিক কোনো চাপে মুখোমুখি না হয় তা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রয়োজনীয় এ বিষয়ে কোনো তথ্যের প্রয়োজন হলে স্থানীয় শিক্ষা ও কর্মকর্তাগণের সাথে যোগাযোগ করা যেতে পারে। 1 নভেম্বর 2020 খ্রিস্টাব্দ থেকে 15 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দের মধ্যে অ্যাসাইনমেন্ট প্রদান ও জমা নেওয়ার কাজ সম্পন্ন করতে হবে। তো এই কাজগুলো হচ্ছে শিক্ষার্থীর জন্য এবং অভিভাবকের জন্য কিছু পরামর্শ রয়েছে। তো এগুলো আশা করি সবাই পড়ে নেবে। তারপর নিচে দেখাচ্ছি আমি যে কি কি অ্যাসাইনমেন্ট থাকতে পারে প্রতি সপ্তাহে। তো এখানে কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীর ও পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে প্রদত্ত অ্যাসাইনমেন্ট। আজকে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর যে অ্যাসাইনমেন্টটা, ওইটা ধারাবাহিকভাবে সব কয়টি অ্যাসাইনমেন্ট দেখিয়ে দেব। তো প্রথমে বিষয়ের নাম, তারপর হচ্ছে সপ্তাহ, মোট, মন্তব্য। তো যে ষষ্ঠ শ্রেণীর যে বাংলা, সেটা প্রথম সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট হবে আর ষষ্ঠ সপ্তাহের মধ্যে আরেকটা অ্যাসাইনমেন্ট হবে। মোট 2টা অ্যাসাইনমেন্ট হবে ষষ্ঠ শ্রেণীর জন্য বাংলায়। তারপর হচ্ছে ইংরেজিতে অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহে একটা হবে, তৃতীয় সপ্তাহের মধ্যে একটা হবে, চতুর্থ সপ্তাহের মধ্যে আরেকটা হবে। মোট 3টা হবে হচ্ছে ইংলিশ। আমি আরেকটু স্পষ্ট করতেছি যে এখানে এই যে বাংলা হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট এটা, তারপর হচ্ছে এই যে এইটা, তারপর হচ্ছে এই যে অ্যাসাইনমেন্ট এই যে এটা, এইভাবে করতে হবে। তো গণিত হচ্ছে তৃতীয় সপ্তাহে একটা পাবে, পঞ্চম সপ্তাহে একটা, ষষ্ঠ সপ্তাহে একটা, অর্থাৎ গণিত 3টা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। বিজ্ঞান দ্বিতীয় সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট দিবে, চতুর্থ সপ্তাহে একটা,
পঞ্চম সপ্তাহে একটা। মোট 3টা অ্যাসাইনমেন্ট হচ্ছে বিজ্ঞান। প্রত্যেকটা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এই 4টা বিষয়ে 3টি করে অ্যাসাইনমেন্ট থাকবে। তারপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট দিবে। তারপর হচ্ছে চতুর্থ সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট দেবে। তার মানে হচ্ছে 2টা অ্যাসাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের। তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট, শুধু একটা অ্যাসাইনমেন্টে তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে থাকবে। তারপরে যার যার ইসলাম শিক্ষা যে ধর্মের, তার একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে দ্বিতীয় সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, আর পঞ্চম সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। অর্থাৎ ধর্ম বিষয়ের 2টা অ্যাসাইনমেন্ট থাকবে। কৃষি শিক্ষা और গাস্ত্র বিজ্ঞান তৃতীয় সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট, আর হচ্ছে ষষ্ঠ সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট। মোট 2টা অ্যাসাইনমেন্ট থাকবে। তো আশা করি 6 যে অ্যাসাইনমেন্টগুলো, মোট অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমি বলতেছি বাংলায় 2টি, ইংরেজি 3টি, গণিত 3টি, বিজ্ঞান 3টি, বিশ্ব পরিচয় 2টি, তথ্য যোগাযোগ প্রযুক্তি 1টি, ইসলাম শিক্ষা 2টি, কৃষি শিক্ষা और গাস্ত্র বিজ্ঞান 2টি। মোট 18টি অ্যাসাইনমেন্ট থাকবে ষষ্ঠ শ্রেণীর জন্য। তারপর কোভিড-19 পরিস্থিতি 2020 শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর যে পুনর্বিন্যাস পাঠ্যসূচির ভিত্তিতে প্রদত্ত অ্যাসাইনমেন্ট। তাহলে সপ্তম শ্রেণীর জন্য কি কি থাকতে পারে? বাংলা অ্যাসাইনমেন্ট একটা থাকবে প্রথম সপ্তাহে। তারপর হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে ষষ্ঠ সপ্তাহে 2টা আরেকটা থাকবে, মোট 2টা অ্যাসাইনমেন্ট থাকবে। তারপর হচ্ছে ইংরেজি প্রথম সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট, তৃতীয় সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট, চতুর্থ সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট, মোট 3টে অ্যাসাইনমেন্ট থাকবে। গণিতের মধ্যে তৃতীয় সপ্তাহে প্রথম অ্যাসাইনমেন্টটা নেওয়া হবে, পঞ্চম সপ্তাহে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, ষষ্ঠ সপ্তাহ হচ্ছে তৃতীয় অ্যাসাইনমেন্ট। আমি আগেই বলেছি যে অ্যাসাইনমেন্টগুলো 30 কার্য দিবসের মধ্যে কমপ্লিট করে রাখতে হবে। বিজ্ঞান দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রথম অ্যাসাইনমেন্ট করতে হবে, চতুর্থ সপ্তাহের মধ্যে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট করতে হবে, পঞ্চম সপ্তাহের মধ্যে তৃতীয় অ্যাসাইনমেন্ট করতে হবে। মোট 3টে অ্যাসাইনমেন্ট করতে হবে বিজ্ঞানে সপ্তম শ্রেণীর জন্য। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহে, আর দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা হচ্ছে চতুর্থ সপ্তাহে। এই 2টা অ্যাসাইনমেন্ট হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণীর জন্য। তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় সপ্তাহে তাদের প্রথম অ্যাসাইনমেন্ট, আর একটা অ্যাসাইনমেন্ট হবে তাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির। তারপর হচ্ছে ইসলাম শিক্ষা অথবা যার যে ধর্মের শিক্ষা ওইটা, এটা দ্বিতীয় সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট, আর হচ্ছে পঞ্চম সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট, 2টা অ্যাসাইনমেন্ট। কৃষি শিক্ষা, স্বাস্থ্য বা গাস্ত্র তৃতীয় সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট, আর হচ্ছে পঞ্চম ষষ্ঠ সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট। মোট 2টা অ্যাসাইনমেন্ট থাকবে। তারপর হচ্ছে অষ্টম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টগুলো সেটি আমি দেখাচ্ছি। তাদের বাংলা যে প্রথম অ্যাসাইনমেন্টটা সেটা প্রথম সপ্তাহে পেয়ে যাবে, আর ষষ্ঠ সপ্তাহে একটা, তার মানে হচ্ছে 2টা অ্যাসাইনমেন্ট বাংলা পাবে। ইংরেজি প্রথম সপ্তাহে একটা, আর হচ্ছে তৃতীয় সপ্তাহে একটা, চতুর্থ সপ্তাহে একটা, মোট 3টি। গণিত তাদের প্রথম অ্যাসাইনমেন্টটা হবে তৃতীয় সপ্তাহে, আর দ্বিতীয়টা হচ্ছে পঞ্চম সপ্তাহে, আর তৃতীয়টা হচ্ছে ষষ্ঠ সপ্তাহে। তার মানে 3টা অ্যাসাইনমেন্ট করতে হবে। বিজ্ঞান দ্বিতীয় সপ্তাহে তাদের প্রথম অ্যাসাইনমেন্ট, চতুর্থ সপ্তাহে হচ্ছে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, পঞ্চম সপ্তাহে হচ্ছে তৃতীয় অ্যাসাইনমেন্ট। তাহলে ধারাবাহিকভাবে তাদেরকে বিজ্ঞান, বাংলা, অঙ্ক, ইংরেজি 2টা 3টা করে করতে হবে। তারপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টটা প্রথম সপ্তাহে একটা, চতুর্থ সপ্তাহে একটা, মোট 2টি। তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় সপ্তাহে প্রথম একটা, মোট একটাই। আর ইসলাম শিক্ষা যার যার ধর্মের দ্বিতীয় সপ্তাহে প্রথম একটা, পঞ্চম সপ্তাহে একটা, মোট 2টা। কৃষি শিক্ষা ও গাস্ত্র বিজ্ঞান যেটা তৃতীয় সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট, আর ষষ্ঠ সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট, মোট 2টা। তাহলে অষ্টম শ্রেণীর জন্য মোট 18টি অ্যাসাইনমেন্ট তৈরি করা হয়েছে। অবশ্যই 30 কার্য দিবসের মধ্যে এই 18টি অ্যাসাইনমেন্ট তোমাদেরকে জমা দিতে হবে। আর
আগে বলে রাখি, তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো, এই অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই আমার চ্যানেলের মধ্যে পাবে, এবং কি তোমরা চাইলে তোমাদের যে ক্লাসগুলো এগুলো সংসদ টিভিতে দেখানো হবে, ওইখান থেকে করেও করতে পারে। তারপর দেখাবো নবম শ্রেণীর যে পাঠ্যসূচির যে বিধিতে যে প্রদত্ত অ্যাসাইনমেন্টটা। তো এখানে বাংলা অ্যাসাইনমেন্টটা প্রথম সপ্তাহে দেবে, আর দ্বিতীয় সপ্তাহ পাবে পঞ্চম সপ্তাহ পাবে দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা। মোট 2টা অ্যাসাইনমেন্ট বাংলার জন্য। ইংরেজি প্রথম অ্যাসাইনমেন্টটা পাবে প্রথম সপ্তাহে, দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা পাবে চতুর্থ সপ্তাহে, তৃতীয় অ্যাসাইনমেন্টটা পাবে হচ্ছে পঞ্চম সপ্তাহে। মোট 3টে অ্যাসাইনমেন্ট থাকবে ইংরেজির জন্য। গণিত প্রথম অ্যাসাইনমেন্টটা পাবে দ্বিতীয় সপ্তাহের জন্য, দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা পাবে চতুর্থ সপ্তাহের জন্য, তৃতীয় অ্যাসাইনমেন্টটা পাবে ষষ্ঠ সপ্তাহের জন্য। মোট 3টে অ্যাসাইনমেন্ট পাবে গণিতের জন্য নবম শ্রেণীর। বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ গ্রুপিং যে সাবজেক্টগুলো, যারা কমার্স, আর্টস, যাদের যে সাবজেক্ট বিজ্ঞান অথবা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তাদের প্রথম অ্যাসাইনমেন্টটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহে, দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা হচ্ছে তৃতীয় সপ্তাহে, আর তৃতীয় যে অ্যাসাইনমেন্টটা ওইটা ষষ্ঠ সপ্তাহে। মোট 3টা অ্যাসাইনমেন্ট করতে হবে এই সাবজেক্টটার জন্য। আইসিটি যেটাকে বলা হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, তৃতীয় সপ্তাহে তাদের প্রথম অ্যাসাইনমেন্টটা পাবে, আর এটার মধ্যে একটা অ্যাসাইনমেন্ট করতে হবে। পদার্থবিজ্ঞান, ভূগোল এবং হিসাব বিজ্ঞান যার যার গ্রুপ থেকে প্রথম যে অ্যাসাইনমেন্টটা সেটা দ্বিতীয় সপ্তাহে পাবে, দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টটা সেটা হচ্ছে পঞ্চম সপ্তাহে পাবে, তৃতীয় যে অ্যাসাইনমেন্টটা ওইটা সপ্তম সপ্তাহে পাবে। মোট এই সাবজেক্টের জন্য 3টা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। রসায়ন, বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতার ব্যবসায় উদ্যোগ প্রথম অ্যাসাইনমেন্টটা পাবে হচ্ছে প্রথম সপ্তাহে, দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা করতে হবে তৃতীয় সপ্তাহে, চতুর্থ অ্যাসাইনমেন্টটা করতে হবে তৃতীয় অ্যাসাইনমেন্টটা করতে হবে চতুর্থ সপ্তাহে। মোট 3টি। নবম শ্রেণীর জন্য 18টি অ্যাসাইনমেন্ট করতে হবে। তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো যে তোমাদের কয়টা অ্যাসাইনমেন্ট হবে এবং কোন কোন সপ্তাহে অ্যাসাইনমেন্টগুলো হবে। তাছাড়া সংসদ টিভির মধ্যে তোমরা এগুলা বিস্তারিত দেখতে পাবে। তো আমার চ্যানেলের মধ্যে যদি তোমরা অ্যাসাইনমেন্টগুলো ধারাবাহিকভাবে যে ব্যাখ্যা অথবা যে তোমাদের যা বিষয় নিয়ে আলোচনা করা হবে ওইগুলো পেতে চাও, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, তারপর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে। আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, কারণ সবার জানা দরকার পরবর্তীতে আমি যে কি অ্যাসাইনমেন্ট দেওয়া আছে আর কোন কোন বিষয় অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হবে, কভার পেজটা কিভাবে লিখতে হবে সে বিষয়ে আমি দেখিয়ে দেব। তারপর হচ্ছে তোমাদের যে একটা টপিকস, যে কোনো একটা টপিকস আকারে কিভাবে নিচ থেকে লিখবে সেটাও আমি দেখিয়ে দেব। তো সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা আমার